ওয়েলকাম সৌনকের সাথে ঘোরায়। আর এই ভিডিওতে আমরা দেখে নেব যে দীঘার জগন্নাথ মন্দিরের কারুকার্য এবং কোথায় থাকলে অ্যাকচুয়াল এই জগন্নাথ মন্দির দর্শন করতে সুবিধা হয়। চলো দেখা যাক। আমরা ছিলাম অ্যাকচুয়াল ইউথ হোস্টেলস নিউ দীঘাতে, একদম স্টেশনের গায়েই। আর এই স্টেশন থেকে বা এই ইউথ হোস্টেলস থেকে দীঘার জগন্নাথ মন্দির 1 কিলোমিটারের মতো। আমার হাতে বাইক ছিল, আমি বাইক নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। দেখি ওখানে গিয়ে গাড়িটাকে পার্ক করতে হবে, তো সেই জন্য আমরা আগে পার্কিংটা খুঁজব। তো জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমরা। দূর থেকে গেটের লাইটও দেখা যাচ্ছে, খুব কাছাকাছি, একদম কাছেই রয়েছে। ওই যে লাইট দেখা যাচ্ছে গেটের, ওইখানেই জগন্নাথ মন্দিরের গেট। প্রচুর জ্যাম, কারণ প্রচুর মানুষের সমাগম হচ্ছে এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে। তো আমরা অলরেডি এসে গেছি। বাঁদিকে দেখতে পাচ্ছি মন্দির, দূর থেকে দেখতে পুরোটা খুব সুন্দর দেখতে লাগছে। এই যে লাইটের গেটগুলো করা হয়েছে, যেহেতু উদ্বোধন হয়েছিল যখন। আর ওই দূরে দেখা যাচ্ছে শ্রী চৈতন্যদেবের গেট বা শ্রী চৈতন্য গেট। ওই গেটের ওখান থেকেই আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। পুলিশকে একটু জিজ্ঞাসা করে নিলাম যে পার্কিংটা কোথায়, কারণ এই অবস্থায় যেখানে সেখানে গাড়ি রাখাটাও ঠিক নয়। তো ওরা বলে দিল যে ওই গেট থেকে বাঁদিকে পার্কিংয়ের বন্দোবস্ত আছে। তো যারাই আসবে ওল্ড দীঘা থেকে ওই শ্রী চৈতন্যদেব গেটের আগেই ডান দিকে ঢুকে যাবেন। আর যারা নিউ দীঘার দিক থেকে যাবেন, অর্থাৎ স্টেশনের দিক থেকে, তারা গেটটাকে ক্রস করেই জাস্ট বাঁদিকে ওই রাস্তার গলিতে ঢুকে যাবেন, ওখানে পার্কিং আছে। যেটা আমাকে ওই পুলিশটা বলে দিল, আমি সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এই যে গেট, আর এইখানে আমি বাইকটা রেখে দিয়েছি, এটাই পার্কিং। আর সামনেই ডান দিকে আছে 4 চাকার পার্কিং, ওই যে 4 চাকাটা যাচ্ছে। আর এখান থেকে বলে দিল যে সামনে জুতো রাখার কাউন্টার আছে, ওখানে জুতো রেখে 6 নম্বর গেট, 6 নম্বর গেটটাই হচ্ছে একদম মন্দিরের সোজাসুজি বা মূল গেট বলা যেতে পারে। ওই গেট দিয়েই আমরা প্রবেশ করব। তো দেখো টিকা লাগানো চলছে। জগন্নাথ ধাম যেহেতু এসেছি, টিকা তো লাগাতেই হবে, সেই কাজও চলছে। টিকা লাগানো হয়ে গেছে, এবার আমরা কাউন্টারের দিকে চলে এসেছি। জুতো রাখার এই যে কাউন্টার, এখানে এলে ওরা ব্যাগ রেখে দিয়েছে, কাপড়ের ব্যাগ। ব্যাগগুলো নিয়ে জুতোগুলো ভরে, এক একটা ব্যাগে হয়তো 3-4টে জুতো ধরবে, জুতোগুলো ভরে কাউন্টারে দিয়ে টোকেন নিয়ে এবার আপনি মন্দিরে প্রবেশ করবেন। 6 নম্বর গেট দিয়ে আমরা জাস্ট ঢুকেছি মন্দিরে এইবার। আর ঢুকলেই এই দৃশ্য দেখা যাবে, ওই যে ছোট ছোট কুঁড়ে ঘরের মতো করা আছে কিছু চারিদিকে। আর এই যে রথ, এই রথগুলোই সম্ভবত টানা হবে, কাজ চলছে এখনো। আমরা এগিয়ে যাই, দেখি মূল মন্দিরের দিকে। এই ছোট ছোট মন্দিরগুলো বা ঘরগুলো করা আছে, আর এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। আর এইগুলো স্তম্ভগুলো করা আছে লাইট লাগাবার জন্য, অপূর্ব সুন্দর কারুকার্য। আর এই মূল মন্দিরের পতাকা হাওয়াতে খুব সুন্দরভাবে উড়ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে। আমরা এসেছি ঠিক বিকেলবেলা। তো বলে রাখি একদম, এটা হচ্ছে যে ওল্ড দীঘা এবং নিউ দীঘার প্রায় মাঝামাঝি, তবে নিউ দীঘার ঘেঁষা।
মানে নিউ দীঘার খুব কাছাকাছি। আর ওই যে সায়েন্স সিটি বা সায়েন্স মিউজিয়াম যেটা আছে বা অ্যাকোরিয়াম যেটা আছে ওর খুব কাছাকাছি, বা একদম স্টেশনের গায়েই বলতে গেলে মন্দিরটা আছে। তাই নিউ দীঘাতে থাকাটাই বেশি সুবিধাজনক। আর এই মন্দির চত্বরটাকে এত সুন্দর করে ফুলের গাছ বা পাথর বসিয়ে রাস্তাগুলো করা বা বসার জায়গা তৈরি করা, এগুলো সুন্দর করে সাজানো আছে। যেখানে খুশি আপনারা বসে সময় কাটাতে পারেন। সময় যে কিভাবে বয়ে যাবে এখানে বসে, সেটা খুব সহজে বোঝা যাবে না। এ হচ্ছে আমরা প্রথম যে মন্দির তার ভেতরে প্রবেশ করেছি, জগন্নাথ মন্দির। জগন্নাথ দেবের একটা মূর্তি এখানে রাখা আছে। আর এইরকম মাথার দিকটা এরকম গম্বুজের মতো সিলিং করা আছে, কাঠের গেট খুব বড় করে তৈরি করা, আর এই রকম পাথরের কাজগুলো দেখতে চোখ ধাঁধিয়ে যাবে। প্রথম মন্দিরটা থেকে বেরোনোর পরেই এরকম কিছু পরীক্ষা করা আছে, যাতে পদ্ম ফুলের চাষ, পদ্ম ফুল হয়েও আছে, প্রচুর জায়গাও আছে। আর এগুলো দেখে আমরা এগিয়ে চলেছি সেকেন্ড মন্দিরটার দিকে। সেকেন্ড মন্দিরটায় বিষ্ণুদেব স্বয়ং অবতার এখানে রয়েছে। সেম একই কারুকার্য, উপরের সিলিংটা খুব সুন্দর করে তৈরি করা, একই রকম কাঠের গেট। আর সেকেন্ড মন্দিরটা থেকে বেরোনোর পর মূল মন্দির, মূল মন্দিরের এই সামনে দিয়ে যাওয়া যাবে না, এটা যেতে হবে বাঁদিক থেকে। তাই আমরা বাঁদিকে এগিয়ে চলেছি। যত বিকেল হয় এখানে ভিড়ের পরিমাণটা ততই বাড়তে থাকে, কারণ একটা নতুন আকর্ষণ এই দীঘার জগন্নাথ মন্দির। আমরাও দেখতে চলে এসেছি। তো এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা বাঁদিক বরাবর এগিয়ে চলেছি, মূল মন্দিরে প্রবেশ করব এবার। এখানেও সিঁড়ির ধাপের মতো করা আছে, যেখানে লোকজন বসেও রয়েছে, বসে থেকে সময় কাটানো যায় প্রচুর এখানে। এত সুন্দর একটা পরিষ্কার টিপটপ জায়গা। আর এই হচ্ছে মন্দিরের পাশ থেকে, অসম্ভব সুন্দর একটা কারুকার্য। অনেকগুলো গেট আছে, অনেকগুলো দরজা আছে, কাঠের দরজা, সবগুলো খোলা নেই যদিও। আমরা মূল মন্দিরে প্রবেশ করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই যে দেওয়ালে এইরকম পাথরের কারুকার্য খুব সুন্দর। আর যত সন্ধে হয়ে আসছে তত আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে। লাইটগুলো জ্বললে এর দৃশ্যটা আরও অন্যরকম হবে। আমরা ওয়েট করব অবশ্যই সেই লাইটের কারুকার্য দেখার জন্য। এই হচ্ছে মূল মন্দিরের গেট। এখান থেকেই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। অনেক লোক এর মধ্যে রয়েছে, আমরাও যাচ্ছি। ওয়াও, ভেতরে ঢুকেই মনটা ভরে গেল। অসম্ভব সুন্দর একটা অনুভূতি বলা যায়। সুন্দর বড় বড় সব থাম্বা, আর মূল মন্দিরের উপরটা গম্বুজের মতো, চারিদিকে অজস্র লাইট লাগানো। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমরা এগিয়ে চলেছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। একটু দূর থেকেই দেখতে হবে, যদিও একদম কাছে তো যাওয়া সম্ভব না। যতটা কাছে যাওয়া যায় চেষ্টা করব। আরও একটা কাঠের দরজা,
এই কাঠের দরজাটা থেকে আমরা ভেতরের দিকে যাব, যেখানে জগন্নাথ দেবের মূর্তিগুলো রাখা আছে, সেটা দর্শন করব। ভিড় ঠেলে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি, যতটা ভালো করে দেখা যায়। এখান থেকে দেখাটা খুব কষ্টকর, কারণ প্রচুর মানুষ আছেন সামনে, তাই একটু চেষ্টা করব সাইড থেকে যাওয়ার। এখান থেকে খুব একটা দেখানো সম্ভব নয় বা দেখা সম্ভব নয়, কারণ অজস্র হাত আর মোবাইল। আর এই হচ্ছে সিলিং, আগের দুটো মন্দিরের যেরকম সিলিংটা আমরা দেখেছিলাম একদম প্রায় একই রকম। আমি একটু পাশ থেকে যাওয়ার চেষ্টা করছি যাতে সামনের দিকে যেতে পারি। প্রচণ্ড ভিড় হয়ে আছে, ভিড় তো হবেই, আরও যত দিন যাবে, আরও যত প্রচার হবে, তত ভিড় আরও বাড়বে আশা করছি। এখন যতটা সহজে ভালোভাবে দেখা যাচ্ছে, হয়তো আগামী দিনে এতটা সহজে এতটা ভালোভাবে দেখাটা একটু টাফ হয়ে যাবে, অনেক রেস্ট্রিকশানও আসবে হয়তো। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। মন্দিরের পূজা চলছে। এই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মূর্তি। দীঘার জগন্নাথ ধামে এই মূর্তিগুলোই পূজিত হয়। অসম্ভব সুন্দর। আমাদের দর্শন হয়ে গেছে, এইবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো এবং বাইরের দিকে বেরিয়ে আরও যে ছোট ছোট মন্দিরগুলো আছে, যে কারুকার্যগুলো আছে, সেগুলো দেখব। হচ্ছে বাইরের গেট, আর এই বেরিয়েই সামনেই এরকম আরও অনেক ছোট ছোট মূর্তি, হনুমান মূর্তি, আরও ঠাকুরের অজস্র মূর্তি এরকম বসানো আছে। আর এই মূল মন্দিরের পেছনে আরও একটি মন্দির আছে, সেটাও আমরা দেখব। আর এটা একদম পেছন থেকে অসম্ভব সুন্দর একটা কারুকার্য। মন্দিরের গায়ে গায়ে এরকম অনেক মূর্তি লাগানো আছে এবং এই পাথরের ব্লকগুলো বসিয়ে বসিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এগুলো দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাবে। আর এই মন্দিরের মূল মন্দিরের ওপরে যে পতাকাটা, এটা কন্টিনিউ উড়ে যাচ্ছে, হাওয়া চলছে যেহেতু, এটা দেখতে আরও মন ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে একদম মূল মন্দিরের পেছনে লাস্ট, এই মন্দিরটাই শেষ। এর ভেতরেও আমরা প্রবেশ করব, দেখব। অলরেডি লাইটগুলো জ্বলতে শুরু করেছে, কারণ সন্ধে হয়ে এসেছে প্রায়। আর লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগছে মন্দিরটি দেখতে। আমরা আরও ওয়েট করব পুরো মন্দিরটার পুরো লাইটগুলো যখন জ্বলে যাবে তখন কীরকম দেখতে লাগে। আর এই সর্বশেষ মূল মন্দিরের পেছনের যে মন্দিরটি, সেটাও একই রকম, এই কাঠের দরজা, ওই রকম সিলিং গোল। তবে এখনও এখানে কোনো মূর্তি বসানো নেই, সম্ভবত আগামী দিনে হয়তো বসানো হবে। চারিদিকে কারুকার্যগুলো দেখতে দেখতে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা কোনো ব্যাপারই নয়, কীভাবে কেটে যাবে। আগে যে ভিড়টা সন্ধ্যের পরে আমরা দেখেছি যে মার্কেটে,
কেনাকাটায় বা সমুদ্রের ধারে বসে মানুষ ব্যয় করতো, এখন দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু এই মন্দির চত্বরে এসে বসে আছে সন্ধেবেলাটা কাটানোর জন্য। প্রচুর মানুষ এখানেই যেন সমস্ত ভিড়টাকে টেনে নিয়েছে। আর এই হচ্ছে ধীরে ধীরে লাইটগুলো জ্বলছে বলে মন্দিরের আরও যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, আরও সুন্দর দেখতে লাগছে। দেখুন নীল আকাশ এবং তার সঙ্গে এই মন্দিরের যে লাইট আর মন্দিরের যে কারুকার্য, অসম্ভব সুন্দর একটা দৃশ্য তৈরি করেছে, অসম্ভব সুন্দর। এটা নিজের চোখে না দেখলে বোঝানো মুশকিল। দেখুন এই চারিদিকের পরিবেশ, লাইট জ্বলে উঠেছে, অসম্ভব সুন্দর। তাই সকলকে রিকোয়েস্ট, আসুন খুব তাড়াতাড়ি দীঘার জগন্নাথ মন্দির দেখুন। আবার বলছি, নিউ দীঘার কাছাকাছি থাকবেন তাহলে সুবিধা হবে। অজস্র টোটো আছে, যেখানেই থাকুন না কেন টোটো আপনাকে নিয়ে চলে যাবে। কাছাকাছি থাকলে যে সুবিধাটা হয়, আপনি একবার ছেড়ে দুবার, তিনবার, চারবার, যতবার মনে হবে ততবার আপনি সেখানটায় পৌঁছাতে পারবেন, দেখতে পারবেন, যেটা আমরা করেছিলাম। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।